এতদিন যারা খুব চিল্লাচিল্লি করতেন বলে যে বিগত সরকারগুলো উন্নয়নের কথা বলে বাংলাদেশকে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, তারা ভালো করে চোখ কান খুলে শুনুন, দেখুন এবং বুঝুন। বিগত 8-9 মাসে এই প্রথম ইউনুস সরকার কোনো টাকা পয়সা নিয়ে আসলো, আর সেটা ঋণ হিসেবে। এটা কোনো দান খয়রাত না, কোনো বিনিয়োগ না, ঋণ। তাই এটা আবারও প্রমাণিত হলো যে আমাদের মতো দেশগুলো ঋণ সহায়তা ছাড়া আসলে কোনো কিছু করতে পারে না। আর এই ঋণের একটা বড় অংশ কভার করে থাকে জাপান। তো কয়েক বছর পর্যালোচনা করলে দেখা যায় যে ক্রমাগতভাবে তারা প্রতি বছর 200 থেকে 300 মিলিয়ন ডলার বেশি আকারে আমাদের ঋণ সহায়তা দিয়ে থাকে। তবে চিন্তার বিষয় হচ্ছে এবার কিন্তু তারা খাদ্য নিরাপত্তার জন্য কোনো ঋণ সহায়তা দেয়নি। আরেকটা বিষয় হচ্ছে জাপানে কিন্তু ক্রমাগতভাবে তাদের শ্রমশক্তি বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর এই জন্য তারা প্রচুর পরিমাণে বিদেশি লোক নিয়োগ করতেছে। আপনারা তো জানেন যে জাপানের মানুষ বিয়ে করতেই আগ্রহী না, আর সন্তান সন্ততি তো দূরের কথা। এইভাবে আসলে তাদের শ্রমশক্তি ধীরে ধীরে কমে আসতেছে, আর সেই ঘাটতি পূরণের জন্য তারা বিদেশ থেকে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করতেছে। 2019 সালের 27শে আগস্ট বাংলাদেশ ও জাপানের সাথে SSW প্রোগ্রামের আওতায় MOC স্মারক স্বাক্ষর হয়, যেটা আসলে এই মানব সম্পদ নিয়োগের ব্যাপারে। তাছাড়া বাংলাদেশ সরকার বিগত 2018 সাল থেকে 26টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে জাপানি ভাষার প্রশিক্ষণ দিয়ে আসতেছে। সর্বশেষ 2024 সালের জুনে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এই শ্রমশক্তি নিয়োগের ব্যাপারে আলোচনা করে গেছে। এত কিছু সত্ত্বেও আমরা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে মানুষ জাপানে পাঠাতে পারিনি, আর এর প্রধান কারণ হচ্ছে যে দক্ষ জনশক্তির অভাব। জাপান কিন্তু দক্ষ জনশক্তি ছাড়া তাদের দেশে কাউকে নিয়োগ করে না। তাই আপনাদের যাদের জাপানের লোক নেবে এই কথা শুনে মনে মনে লাড্ডু ফুটতেছে, তারা কিন্তু একটু সাবধান থাকবেন। কারণ জাপানিরা জাপানি ভাষা দক্ষতা এবং কোনো কারিগরি জ্ঞান ছাড়া একটা লোকও নেবে না। বিষয়টা এরকম না যে 1 লাখ লোকের চুক্তি হয়েছে তাই যেন তেন লোক দিয়ে আসলে কোটা পূরণ করা হবে, মোটেই সেরকম না। দক্ষ জনগোষ্ঠী যদি পায় 1 লাখ কেন আরও বেশি লোক নিতে পারে, আবার যদি না হয় একজনও না নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জাপানে এবছর 8 লক্ষেরও অধিক লোক নিয়োগ করার একটা প্রক্রিয়া তারা চালু করে রেখেছে, 8.5 লক্ষের অধিক। তবে সেগুলো অবশ্যই দক্ষ জনগোষ্ঠী। তাই আপনার যদি পূর্ণ কনফিডেন্স থাকে আপনি জাপানি ভাষা দক্ষতা অর্জন করতে পারবেন, পাশাপাশি কোনো দক্ষতা আপনার অর্জন করতে সক্ষম হবেন, কেবল সেক্ষেত্রেই জাপানে যাওয়ার চিন্তাভাবনা মাথায় আনতে পারেন। কারণ দেশে এখন অসংখ্য প্রতারক চক্রের আবির্ভাব হবে, যারা আপনাকে জাপানে যাওয়ার প্রলোভন দেখাবে। এদের থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে।